চিনছেন ফারজানা ইতি ব্লগ, মানে ইতালি প্রবাসী এই মেয়েটার সাথে হঠাৎ এমন কেন হলো? হঠাৎ কেন তাকে ভুয়া ভুয়া ধ্বনি দিয়ে স্টেজ থেকে নামানো হলো? হঠাৎ করে কেন তাকে এত অপমান করা হলো? হঠাৎ করে কেন প্রবাসী বিদেশের মাটিতে থেকেও তার আপন দেশীয় ভাই বোনরা তাকে এত অপমান করলো কেন? এটাই সবার প্রশ্ন। কিন্তু জানেন, প্রবাসের ভাই বোনদের কাছে যদি আপনি তাদের বাংলাদেশি পরিচয় দেন, হঠাৎ করে গিয়েছেন যদি বাংলাদেশি বলেন, প্রবাসী ভাই বোনরা আপনাকে বুকে টেনে নিবে। এমনকি তারা আপনাকে টিপ দিবে, আসার সময় গিফটও দিবে। কারণ দেশের মানুষ আসছে ঘুরতে, আপনাকে প্রপার সম্মান দেওয়ার চেষ্টা করবে। যতটুকু সময় পাবে ততটুকু আপনাকে সময় দেওয়ার চেষ্টা করে প্রবাসী ভাই বোনরা। আর সেখানে যদি একসাথে থাকেন, তাহলে তো আত্মীয় মনে করে, রিলেটিভ মনে করে, রক্তের ভাই বোন মনে করে। কয়েকদিন পর দেখা সাক্ষাৎ করে, একসাথে কথা বলে। কারণ ওখানে বিদেশের মানুষের সাথে তো দেশীয় ভাষায় কথা বলে শান্তি পাওয়া যাবে না। তো দেশের মানুষের সাথে কথা বলে মানসিক স্যাটিসফাই পায়, মানসিক শান্তি পায়। তো এই মেয়েটার উপর কেন প্রবাসী ভাই বোনরা এত খেপেছেন? তো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি। এই সে বলেছে যে এখানে কিন্তু সে যখন কান্না লাইভটা করেছে, এখানে একটা আপু কমেন্ট করেছে, আপনি যদি ভালো মানুষ হবেন তাহলে এত এত মানুষ ভুয়া কেন বললো? আপনি লাইভে এসে খারাপ কথা বলেন আপু। উনি খুব অহংকারের খারাপ কথা বলে। সাইমা শান্তা নামে একটি কমেন্ট করেছে। পিছুটার নামে একজন কমেন্ট করেছে, তোমার সাথে যাই হয়েছে ঠিক হয়েছে, একটু উপরে উঠে মাটিতে পা পড়ে না। এবার বুঝছো, যারা উপরে উঠে তারা মাটিতে নামাইতে পারে। কাহিনী শুনেন, আরো আছে। রাজান সরকার লিখেছেন, এত নাটক করা কি দরকার? রংঢং করতো, আল্লাহ ভয় করা পদ্মা ফরজ, কথা মনে আছে তো? তারপরে আরেকজন লিখেছেন, এই মেন পয়েন্ট, এই পয়েন্টটা মনোযোগ সহকারে শুনবেন, তার সাথে এখন কেন এমন হচ্ছে এই কাহিনীটা আমি বিশ্লেষণ করবো। আমি নিজের চোখে দেখেছি এই মেয়েটা কতটুকু ফ্রড এবং কতটুকু ফালতু। মানে তার একটা হাজবেন্ড আছে বলদাটা নিয়ে নাটক করে, আর তাকে উপরে চকচিক লাগে, ভিতরে কতটা নোংরা এটা আমি আপনার সাথে খেয়াল করি। অনেকদিন তার ভিডিওটি দেখেছি, করে ব্লগ মেরে দিয়েছি। জ্যাকি কুকিংস থেকে লিখেছেন, আপা আপনার ভুলগুলো আমি বলি এক এক করে শুনবেন, ঠিক আছে? নাম্বার 1, আপনি দেশে এসে অনেক প্রমোশনাল করান, সেগুলো টাকার বিনিময়ে, আর কিছু ফ্রি প্রমোশন করান, সেই প্রমোশনের জিনিসগুলো নিয়ে নেন। এরকম একজন ছোট উদ্যোক্তা বলেছে, এটা ঠিক কিন্তু সঠিক ছিল কথাটা। এটা 1 নাম্বার সমস্যা। পাবলিক কিন্তু তখনও ধুয়ে দিছিল, কিন্তু আপনি শুধরাননি। মানে ছোট ছোট উদ্যোক্তারা তাদের জিনিসপত্র পাঠায়, ফ্রি তুমি প্রবাসন করবে তাই, কিন্তু ফ্রিতে ফ্রি নাম দিয়ে যে জিনিসগুলো পাঠায় উদ্যোক্তারা, জুয়েলারি, ড্রেস, এগুলো জাস্ট করে ওরা আবার কুরিয়ারের মধ্যে পাঠিয়ে দিবে। কুরিয়ার খরচটাও কিন্তু উদ্যোক্তাদের, উনি জাস্ট প্রমোশন করবে। কিন্তু না নেবার আমি প্রমোশন করবো, আমি কেন এগুলো দিব? তাহলে ফ্রি হইলো কই? এটা হচ্ছে পয়েন্ট। হ্যাঁ, পয়েন্ট। আর এটা 1 নাম্বার সমস্যা। পাবলিক কিন্তু তখনও ধুয়ে দিয়েছিল, কিন্তু আপনি শুধরাননি। 2, আপনি অনেক বড় লোক, নিজেকে তা প্রমাণ করার জন্য আপনার ইউজ করার ড্রেস ফ্রিতে দিবেন বলে লাইভ করেন। যখন আপনাকে মানুষ ইনবক্সে দেয় ড্রেসের জন্য, তখন আপনি আবার ভিডিওতে এসে তাদেরকে ছোট করে কথা বলেন। এই পয়েন্টে আমি একটা কথা বলি। এই মেয়েটাকে একটা মেয়ে কমেন্ট করছে, যখন ফ্রিতে ড্রেস, লেহেঙ্গা, শাড়ি দেখাচ্ছিল, তখন একটা মেয়ে কমেন্ট করছে, আপু আপনার একটি লেহেঙ্গা আমাকে গিফট করবেন বা একটা শাড়ি, গর্জিয়াস শাড়ি গিফট করবেন, আমি আমার অ্যানিভার্সারিতে পরবো। তখন এই মেয়েটাকে যে অপমান করছে, আমি জানি না মেয়েটার মনে কেমন ঝড় উঠেছে, হয়তো কান্নাও করেছে। হয়তো স্বামী স্বাবলম্বী না, বা স্বামীর কোনো আর্থিক অবস্থা খারাপ, এই জন্য। তো আপনার স্বামীর অ্যানিভার্সারিতে আমি কেন আপনাকে গিফট করবো? আপনার স্বামী দিবে গিফট, আপনার স্বামী না দিলে আপনি পড়বেন না, তাই মানুষ থেকে খুঁজে খুঁজে পড়বেন। আর ছোট ছোট করে খুব অপমান করে কথা বলেছে। আমি জানি ল্যাপটপ দেখে মেয়েটাকে তারপর থেকে সবাই হিট করা শুরু করেছে, বুঝছেন? তারপরে নাম্বার 3, মাঝে মধ্যে আপনার জালকেও ছোট করে কথা বলেন, আর আপনি শ্বশুরবাড়িতে নিজের কথার দামটা বেশি ফেলান, যা সবাই ভিডিওতে দেখেছে। নিজে তো ইতালি থেকে জামা ইতালিতে রাখছে, নিজেকে এখন হুররাম ভিক্টোরিয়া মনে করেন তিনি। আমার শ্বশুরবাড়িতে তার মানে পায়ের রুটি এমনভাবে দেখাইতে হবে, এটা কিন্তু ঠিক না। শ্বশুরবাড়িতে আমি শুধু বউ আর বই থাকবো, বাবার বাড়িতে শুধু মেয়ে থাকবো। আমি আমার মা হয়ে যেতে পারবো না, বাবা হয়ে যেতে পারবো না। আমি আমার যতটুকু সামর্থ্য তাদেরকে হেল্প করবো, সাপোর্টিং দেওয়ার চেষ্টা করবো, এটাই। এখন আসল কথা হলো, জামাই একটা জোকার মার্কা বউ দিয়ে যে কত নাটক করতেছে, একদম ঠিক আছে অহংকারী মহিলা, একদম ঠিক করেছে। অনেক ভাব নাই তার, অনেক। ধ্যান রাখি আপু যখন সাপোর্টিং কমেন্ট করছে, তাকে সবাই ধুয়ে দিচ্ছে। আপু হয়তো আপনি মেয়েটাকে চিনেন না, যারা ওকে নিয়ে সাপোর্টিং কমেন্ট বা পোস্ট দিচ্ছে, হ্যাঁ, তাদেরকে বলতেছে আপনি হয়তো মেয়েটাকে চিনেন না, মেয়েটাকে চিনে হয়তো আপনি পোস্টটা ডিলিট করে দিবেন। যাই হোক, আপনারা ওর বিষয়ে কি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে আমার কথাগুলো কি ঠিক? আমি এগুলো আমার কথা বলি নাই, মানুষের কমেন্টগুলো আপনাদের সাথে তুলে ধরেছি। আর পার্সোনালি আমি যে 2-1টা জিনিস ঘটনা দেখেছি, এরপর থেকে আমার মেয়েটাকে ভালো লাগে না, আমি ব্লক করে দিয়েছি। যাই হোক, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।